তো নমস্কার, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা দেখবো বা শিখবো সেটা হচ্ছে যে হিরো মোটোকপের যে সমস্ত এআরডি বা ডিলাররা আছে, তো তাদের যে ডেলি অর্ড গুলো হয় বা যে ট্রানজাকশন গুলো হয়, সেটা যেটা সফটওয়্যারে মেনটেন হয় সেটা হচ্ছে হিরো কানেক্ট। বাট হিরো কানেক্টে আমরা যে সমস্ত ট্রানজাকশন বা ইয়েগুলো করি, আমরা যে কাজগুলো করি, সেই কাজগুলো বা ট্রানজাকশন বা ইনভয়েস গুলো করার পর আমরা যদি অ্যাজ এ সামারি যদি কোনো রিপোর্ট দেখতে চাই যে আমাদের পারফরমেন্স কেমন চলছে বা কিভাবে আমরা কাজ করছি, তো সেটা আমরা যদি রিভিউ করতে চাই, তার জন্য একটা হিরো মোটোকপের আলাদা একটা ওয়েবসাইট আছে যেটাকে বলে হিরো ড্যাশবোর্ড। তো সেটা লগ ইন করে আমরা নিজেদের পারফরমেন্স চেক করতে পারি। তো আজকের বিষয় হচ্ছে হিরো ড্যাশবোর্ড আমরা কি ধরনের রিপোর্ট দেখতে পারি, তো সেটাই আমরা আজকে দেখবো। তো যে কোনো ওয়েব ব্রাউজার থেকে সার্চ করে নিতে পারি আমরা হিরো ড্যাশবোর্ড। হিরো ড্যাশবোর্ড সার্চ করলে পরে এরকম একটা অপশন আসবে, অরাকেল বিজনেস ইন্টেলিজেন্স সাইন ইন। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা সাইন ইন এর অপশন দেবে, যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো ইউজার আইডি হচ্ছে যেটা আমাদের হিরো কানেক্টের ইউজার আইডি আছে সেটাই, আর পাসওয়ার্ডও সেটাই। তো এখানে আমাদের আমি একটা যে কোনো একটা এআরডির আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। তো এখানে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসছে, যেখানে দেখা যাচ্ছে যে রিসেন্ট যে সমস্ত ড্যাশবোর্ডের অপশন গুলো খোলা হয়েছে বা ক্লিক করা হয়েছে সেগুলো এখানে শো হচ্ছে। বাট আমরা যদি দেখতে চাই যে আমাদের এই যে পার্টিকুলার মাস বা জুন মাস যেটা চলছে, তো সেই জুন মাসে আমাদের সার্ভিসের যদি আমরা পারফরমেন্স চেক করতে চাই, বা সার্ভিসের যে সমস্ত জব কার্ড গুলো আমরা হিরো কানেক্টে বানাই, সেখানে আমরা যে পার্টস বা ইঞ্জিন অয়েল বা কনজামাবলস বা বিভিন্ন যে অপশন গুলো সিলেক্ট করি, সেইগুলো আমাদের অ্যাজ এ সামারি রিপোর্ট যদি আমরা কোথাও থেকে দেখতে পাই, তাহলে পরে আমাদের সেক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে বা রিভিউ করতে সুবিধা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশবোর্ডের আন্ডারে ক্লিক করলে পরে এরকম অনেক অপশন দেখাচ্ছে। তো সেখানে পার্ট, সেল, সার্ভিস, স্ন্যাপশট, ট্যালি ড্যাশবোর্ড বলে এরকম অনেক অপশন আছে। তো আমাদেরকে সার্ভিসের রিপোর্ট দেখতে চাইলে পরে এখানে সার্ভিসের আন্ডারে ক্লিক করতে হবে, এবং সার্ভিসের আন্ডারে ক্লিক করলে পরে এখানে অনেক অপশন দেখাচ্ছে। বাট আমরা যদি সামারি রিপোর্ট পেতে চাই বা সার্ভিসের রিপোর্ট জানতে চাই, তাহলে আমাদের এখানে একটা অপশন আছে জব কার্ড প্রিপারেশন অ্যান্ড রিপেয়ার। এই জব কার্ড প্রিপারেশন এন্ড রিপেয়ারে আমাদেরকে ক্লিক করতে হবে। জব কার্ড প্রিপারেশন এন্ড রিপেয়ারে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো অনেক অপশন আছে। বা যে 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 অপশন গুলো আমার কাজের বা যে যে অপশনটা আমার হেল্পফুল বলে মনে হচ্ছে, তো সেইটাকে আমরা ক্লিক করে আমরা সেইভাবে রিপোর্ট অ্যানালাইজ করতে পারি। তো আমরা চাইছি যে ম্যান পাওয়ার ওয়াইজ পারফরমেন্স বা আমাদের এই মাসে সার্ভিসের কি অবস্থা, কি যাচ্ছে না যাচ্ছে, কোনটা আমাদের ভালো যাচ্ছে খারাপ যাচ্ছে সেটা দেখতে পারি। তো এখানে আমি ম্যান পাওয়ার পারফরমেন্সে ক্লিক করলাম। সেখানে ক্লিক করলে আমরা সার্ভিসের ওভারঅল পারফরমেন্সটা দেখতে পাবো। তো এখানে কি বলছে, প্লিজ সিলেক্ট অর্গানাইজেশন টু রান দিস রিপোর্ট। তো এখানে আমাকে কি করতে হবে, অর্গানাইজেশন সিলেক্ট করতে হবে। তো আমি এখানে অর্গানাইজেশন সিলেক্ট করলাম, রাজ মোটরস। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে 1/6 থেকে 30/6 বাই ডিফল্ট দেখাচ্ছে, মানে এই মাসের পারফরমেন্স দেখাচ্ছে। এবার যদি আমি পুরো বছরে দেখতে চাই, তাহলে আমি এরকম করে পিছিয়ে যেতে পারি। আর আমি চাইছি যে এই মাসের আমার পারফরমেন্সটা চেক করতে, তাহলে 1 তারিখ তো বাই ডিফল্ট সিলেক্ট হয়েই আছে। তো 1/6 থেকে 30/6, এবার আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করলে এবারে এরকম একটা রিপোর্ট অটোমেটিক্যালি প্রোভাইড করে দিচ্ছে, যেটা আমাদেরকে আহ, যে ট্রানজাকশন গুলো আমরা ইনপুট করছি হিরো কানেক্টে, তার একটা সামারি রিপোর্ট আমরা ড্যাশবোর্ড থেকে পেয়ে যাচ্ছি। এতে করে আমাদের কাজ করতে বা প্ল্যান করতে বা অ্যানালাইজ করতে সুবিধা হবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এই মাসে এইখানে আমরা দেখতে পাচ্ছি জব কার্ড ওয়াইজ সামারি, মানে আমরা কত ধরনের জব কার্ড আমরা ক্রিয়েট করেছি বা বানিয়েছি। অ্যাক্সিডেন্টাল, এফএসসি, জেনারেল, জয়রাইড, পিডিআই, পেট সার্ভিস, টোটাল নাম্বার অফ জব কার্ড কতগুলো হয়েছে। এখানে দেখাচ্ছে যে সুপারভাইজার সিলেক্ট আছে বলে এখানে সুপারভাইজারদের পারফরমেন্স দেখাচ্ছে। আর এখানে যে 165টা এফএসসি হয়েছে, সেই 165টা এখানে ব্রেকআপ দেখাচ্ছে, মানে ফার্স্ট এফএসসি কটা, সেকেন্ড এফএসসি কটা, ফিফথ এফএসসি কতগুলো, টোটাল এফএসসি দেখাচ্ছে। এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে লেবার দেখাচ্ছে, যে আমাদের এখানে পেড লেবার কত এসছে, জয়রাইড থেকে লেবার কত এসছে, এফএসসি সার্ভিস থেকে লেবার বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা যে কোম্পানি থেকে যে রিম্বার্সমেন্ট পেয়ে থাকি পার এফএসসি ক্ষেত্রে, তো সেই টাকাটা কত টাকা সেটা একটা ক্যালকুলেশন এখানে দেখাচ্ছে। এবার এখানে কি দেখাচ্ছে যে ম্যান পাওয়ার পারফরমেন্স, এখানে আমাদের জব কার্ড অ্যামাউন্ট দেখাচ্ছে, মানে জব কার্ডের এগেনস্টে আমরা যে সমস্ত পার্টস বা ইঞ্জিন অয়েল বা অ্যাক্সেসরিজ লাগিয়েছি, তার একটা সামারি রিপোর্ট দেখাচ্ছে।
তো এখানে দেখা যাচ্ছে যে HHML 65,334 টাকা, ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, পার্টস রিটেল হয়েছে 3,49,000 টাকা, এগুলো অ্যাক্সেসরি রিটেল হয়েছে। টোটাল আমার জব কার্ড থেকে অ্যামাউন্ট হচ্ছে বা বিজনেস হচ্ছে 4,22,565 টাকা এই মাসে। এবার এখানে এই 4,22,000 টাকার মধ্যে ইনক্লুড আছে হচ্ছে ওয়ারেন্টিটা। এখানে ওয়ারেন্টি দেখাচ্ছে যে কত টাকার আমার পার্টস ওয়ারেন্টি হয়েছে। তো এইটা, এইভাবে আমরা রিপোর্ট যদি দেখতে চাই বা আমরা যদি আরো একটু অ্যানালাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে জব কার্ড ওয়াইজ রিপোর্ট দেখতে পারি। যে আমার অ্যাক্সিডেন্টাল ক্লেম যদি আমরা দেখতে চাই, যে পার্টিকুলার অ্যাক্সিডেন্টাল ক্লেম আমার কেমন যাচ্ছে বা কি রকম কত টাকা লেবার এসছে অ্যাক্সিডেন্টাল থেকে, তো সেটাও আমরা এরকম ভাবে দেখতে পারি। কিভাবে না, তো এখানে দেখা যাচ্ছে যে আমি অ্যাক্সিডেন্টাল জব কার্ড টাইপটা সিলেক্ট করলাম অ্যাক্সিডেন্টাল, আর এখানে দেখাচ্ছে যে আমার অ্যাক্সিডেন্টাল ক্লেম হয়েছে এই মাসে 25টা, মানে ডিউরিং দিস পিরিয়ড, মানে 1/6 থেকে 30/6। আর এখানে হচ্ছে লেবার এসে অ্যাক্সিডেন্টাল ক্লেম থেকে 12,213 টাকা, পার্টস রিটেল হয়েছে অ্যাক্সিডেন্টাল ক্লেম থেকে 1,76,675 টাকা। তো এইভাবে আমরা রিপোর্ট অ্যানালাইজ করতে পারি। তো আই হোপ এই ভিডিওটা তোমাদের সকলের খুব কাজে লাগবে, এবং দৈনন্দিন যে কাজ তোমরা করো বা প্ল্যান যেগুলো করো, সেই প্ল্যানগুলো এক্সিকিউট করতে গেলে পরে যে ডেটাগুলো তোমাদেরকে বের করতে হয় বা অ্যানালাইজ করার জন্য যে সমস্ত সাপোর্ট ডেটা দরকার হয়, তো তোমরা এইভাবে ডেটা ড্যাশবোর্ড থেকে পেয়ে যেতে পারো, যাতে করে তোমাদের যে প্রত্যেক দিনের যে প্ল্যান বা প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল যে রিপোর্টগুলো তোমাদের রাখা দরকার, তো সেইগুলো তোমাদের এইখান থেকে পেয়ে যাবে, এবং পাওয়ার পরে সেটা টিমের সঙ্গে ডিসকাস করতে পারবে। তো এই হচ্ছে আজকে ভিডিও বানানোর মেন উদ্দেশ্য। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে বা মনে হয় হেল্পফুল, তো আমার এই ইউটিউবটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।